আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জীবদ্দশায় তিনি তার ছেলেকে খলিফা হিসেবে মনোনয়ন দেওয়ার জন্য বিভিন্ন গভর্নরের কাছে চিঠি লিখলেন। সেই চিঠির একটি চিঠি চলে গেল মদিনায়। কোথায়? মদিনায় যাওয়ার পরে সেখানে গভর্নর ছিলেন ওয়ালিদ ইবনে উকবা। তাকে নির্দেশ দেওয়া হলো যে যেভাবেই হোক না কেন 4 জনকে বায়াত করতে হবে। কয়জন? একজন হচ্ছে ইমাম হুসাইন, উনি দরবেশ মানুষ। ইমাম হুসাইন দরবেশ, উনি শুধু ইবাদত বন্দেগী ছাড়া কিছু বুঝে না, কিন্তু শিয়ালের চেয়ে বেশি চালাক যিনি, তিনি হলেন হযরত আব্দুল্লাহ ইবনে জুবায়ের। কি নাম? আব্দুল্লাহ ইবনে জুবায়ের। ঠিক অনুরূপভাবে আব্দুর রহমান ইবনে আবু বকর আর আব্দুল্লাহ ইবনে উমর, এই 4 জন ব্যক্তিকে যেভাবেই হোক এই ইয়াজিদ চিঠি লিখলো, ফাখুজ হুসাইনান ওয়া আব্দুল্লাহ ইবনে জুবায়ের আব্দুর রহমান ইবনে আবু বকর। কথা বুঝে গেছে? ঠিক অনুরূপভাবে আব্দুল্লাহ ইবনে উমর আখজান শাদীদা বিল বায়াতে আখজান শাদীদা, বায়াত গ্রহণ করো, কোনো মতে এদেরকে ছাড় দেওয়া যাবে। হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে ডেকে নেওয়া হলো অন্দরমহলে। তখন সেখানে মারওয়ান বসা ছিল। মারওয়ান সেখানে বসে, মারওয়ানকে দেখে হযরত ইমাম হুসাইন তিনি বললেন যে অবস্থা তো ভালো না, মারওয়ান এখানে কেন? মারওয়ানুল হাকাম, যে মারওয়ান সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল ওয়াজউ মিনাল ওয়াজে আল মালউন ইবনুল মালউন। নবীজি মারওয়ান সম্পর্কে মন্তব্য করেছিলেন এটা অভিশপ্তের সন্তান, একটা অভিশপ্ত। কথা বুঝতে পারছেন? আমি বেশি লম্বা করব না, শেষ করছি। আপনি বুঝতেই পারতেছেন যে এই ধারাবাহিকতায় প্রেক্ষাপট শুরু হয়েছিল। সেই সময়কালে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওই ওয়ালিদ ইবনে উকবা গভর্নরের বেড়াজালের মধ্যে সেখানে তিনি বললেন যে আপনারা কি বলছেন? আমির মুআবিয়া তো মারা গেছেন, অতএব তার ছেলের নামে এখন বায়াত নিতে হবে, আপনি বায়াত করুন। উনি বলছেন এটা আমি ভেবে চিন্তে দেখি, আরও সবাইকে নিয়ে আলোচনা করে কালকে বলবো। হযরত আব্দুল্লাহ ইবনে জুবায়ের খবর শোনার সাথে সাথে রাতেই মক্কা চলে গেছে। উনি আর ধরা দেন নাই। ওই যে শিয়ালের চেয়ে চালাক বলা হয়েছে। হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু দেখলেন যে আর এখানে থাকা যাবে না, তিনিও আস্তে করে মদিনা ত্যাগ করলেন। সেই মদিনা ত্যাগ করে মক্কায় এসে 4 মাস তিনি ছিলেন। 8ই জিলহজ সব হাজি মিনার দিকে যায়, আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি কুফার দিকে আসতেছেন। তার বাবা তিনি কুফার দিকে নিয়ে এসেছিলেন। খেলাফতের মুসলিম জাহানের দারুল খেলাফতের জায়গা, রাজধানী তিনি ঘোষণা করেছেন কুফা। কুফাবাসীরা গাদ্দার, কুফাবাসীরা গাদ্দারি করেছে। কুফাবাসীকে পৃথিবীর মানুষ চিনত না, কুফাবাসীকে পৃথিবীর মানুষ কখনো জানতো না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দারুল খেলাফত, তিনি রাজধানী কুফাকে ঘোষণা করার কারণে কুফা সারা পৃথিবীর কাছে পরিচিত হয়েছে। কি বলেন, ঠিক না? হযরত ইমাম হুসাইন যখন রাত্রে চলে আসেন, তখন মারওয়ান বলে উঠল ওয়ালিদ ইবনে উকবা গভর্নরকে যে আপনি তাকে এখনই অ্যারেস্ট করে হত্যা করে ফেলেন, ইমাম হুসাইনকে রাখবেন না। তাহলে ইমাম হুসাইনের উপরে যে খড়গহস্ত, সেই চক্ষুটা, রাঙ্গা চক্ষুটা কিন্তু আগের থেকেই শুরু হয়েছে। এক পর্যায়ে এই ইয়াজিদ পাপিষ্ট নরাদম, যাকে বলা হয় তাহাজ্জুদ গুজার, এ কি তাহাজ্জুদ গুজার মানুষ না। এর মা, তার নাম হচ্ছে মাইসুন ইবনে মাইসুন বিনতে মাহদাল আল কালবিয়া। এক খ্রিস্টান ঘর থেকে আসছে। তাহলে খ্রিস্টান ঘর থেকে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর মায়ের নাম হলো হিন্দা, যিনি উহুদের ময়দানে সাইয়্যিদুশ শুহাদা আমির হামজার কলিজা চাবিয়েছে। কতক্ষণ না? যদিও আত্মীয়তার দিক থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বিবাহ করেছিলেন আমির মুআবিয়ার বোন উম্মে হাবিবাকে। উম্মে হাবিবাকে নবীর যে স্ত্রীগুলো কেন, যদি প্রশ্ন করা হয় এত স্ত্রী কেন, এত স্ত্রীর ভিতরে আল্লাহ তাআলার হিকমত লুকানো আছে। যখন উম্মে হাবিবা আবু সুফিয়ানের মেয়েকে নবীজি বিয়ে করেন, তারপরে মক্কার কাফেররা বলছে যে মোহাম্মদকে আপনি ঠেকান, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঠেকান। আবু সুফিয়ান বলছে আমি ঠেকাবো কেমনে, আমার মেয়ে তো তার ঘরে, সে তো আমার জামাইকে ঠেকাবো কেমনে? কথা বুঝতে পারছেন? মোট কথা হলো যে ইহুদি খ্রিস্টান এই ঘরের থেকে নবীজি তাদের কন্যাদেরকে বিয়ে করার পরে আল্লাহ তাআলা তার সেফটির ব্যবস্থা করেছিলেন, যাতে কোনো ইহুদি, কোনো খ্রিস্টান, কোনো কাফের যেন নবীর উপরে আক্রমণ না করে। যাই হোক, এক পর্যায়ে এসে হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইয়াজিদের যখন কোনো রকম শপথ তিনি নিলেন না,
তখন ইয়াজিদ বিষয়টা এতভাবে মাথায় নিয়ে নিল যে যেভাবেই হোক হুসাইনকে ঠেকাতে হবে। কথা বুঝতে পারছেন? তিনি মক্কায় আসার পরে যাবেন কোথায়? সবাই মিলে বলছে যে আপনার বাবা যেখানে ছিলেন, কিন্তু বাবা যেখানে ছিলেন সে বাবাও তো সেখানে শহীদ হয়েছেন আব্দুর রহমান ইবনে মুলজিমের মতো একজন গাদ্দারের হাতে, খারিজিদের কাছে। কথা বুঝতে পারছেন? এই জন্য হজরতে আবদুল্লাহ ইবনে আব্বাস হজরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু বাধা দিয়েছিলেন যে আপনি ওদিকে যাইয়েন না, আপনি কোথাও পাহাড়ি এলাকায় চলে যান, সেখানে আপনার লোক আপনার কাছে যাবে, আসা যাওয়া করবে, আপনি খবর নেবেন, কিন্তু কোনো শহরে যাবেন না, কুফা ইরাকে যাবেন না। ইরাকের মানুষ গাদ্দার, ইরাকের মানুষ সবসময় গাদ্দারি করে আসতেছে, এরা কোনো সময় কারো সাথে কোনো কমিটমেন্ট রক্ষা করে নাই। এটা ইরাকের অবস্থা। কিন্তু হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বারবার বলা হলো যে বারবার মুসলিম ইবনে আকিল চাচাতো ভাইকে পাঠিয়ে দিলেন খবর নাও, শত শত চিঠি আসতেছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু বলেন তাহলে সেখানে যাই, যেহেতু আমার বাবা দারুল খেলাফত রাজধানী নিয়ে এসেছেন কুফায়। কুফায় কেন? যে মদিনা মুনাওয়ারা থেকে দামিস্ক সিরিয়া এখানে যারা শাসন করছে এদের দূরত্ব হলো 1272 কিলোমিটার, আর কুফা থেকে সিরিয়ার দূরত্ব হলো 987 কিলোমিটার। অতএব এইটা কাছে, কাজে বিদ্রোহীদেরকে দমন করা সম্ভব হবে। এক পর্যায়ে এসে সম্মানিত সুধী হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে আস্তে অগ্রসর হওয়া শুরু করলেন। ওদিকে এই উমাইয়া গোষ্ঠীর যত দুষ্ট মানুষ, তার মধ্যে যে সেনাপতি ছিল উবাইদুল্লাহ বিন জিয়াদ, কথা বুঝতে পারছেন, জল্লাদ পুত্র উবাইদুল্লাহ বিন জিয়াদ, তখন কুফার গভর্নর ছিলেন হযরত নোমান ইবনে বশির। নোমান ইবনে বশির বড় সাধু একজন সাহাবী ছিলেন, যার থেকে হাদিস এসছে ইসলামের 4টা হাদিস যার উপরে ইসলাম দাঁড়িয়ে আছে, তার মধ্যে একটা হাদিস আসছে হযরতে নোমান ইবনে বশির থেকে, আল হালাল বাইয়িনুন ওয়াল হারামও বাইয়িনুন, হালাল হারাম দুইটাই স্পষ্ট। যাই হোক, শেষ পর্যন্ত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন অগ্রসর হওয়া শুরু করলেন, তিনি বায়াত গ্রহণ করবেন না, এই একটি পর্যায়ে এসে শেষ পর্যন্ত লেলিয়ে দেওয়া হলো সিরিয়ার দামেস্ক থেকে ইয়াজিদ যে যেভাবে হোক তাকে প্রতিহত করা হোক। ওবাইদুল্লাহ বিন জিয়াদ সৌদি আরবের পোশাক পরে, মুখোশ পরে কুফায় প্রবেশ করে তারপরে ইবনে আকিল তার 2 ছেলেকে হত্যা করা শুরু করলো। আস্তে আস্তে পরিবেশগুলো উল্টাইয়া ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার দল নিয়ে ফোরাতের পাশে যখন আসলেন, 9 দিন পর্যন্ত তাদেরকে আটকায় রাখা হয়। 72 জন এই সাথীদের নিয়ে তিনি বারবার বলেছিলেন যে আমি কিন্তু নবী দৌহিত্র, এই ফুরাতের পানি কিন্তু তোমাদের না, এই ফুরাতের পানি আসতেছে আল্লাহর জান্নাত থেকে। কোত্থেকে বলেন? পৃথিবীর 4টা নদীর পানি আল্লাহর জান্নাত থেকে আসতেছে, একটা নীল, একটা ফুরাত, একটা সাইহন, একটা জাইহন। অতএব ফুরাতের পানি হচ্ছে শরাব, আল্লাহর জান্নাতের শরাবের নহর থেকে আসতেছে, এই পানির মালিক তোমরা না, আমাকে পানি পান করতে দাও। সম্মানিত সুধী, এই কঠিন একটি অবস্থায় ধাওয়া পাল্টা ধাওয়া, তাকে অবরুদ্ধ করে রাখা হলো। সীমার জংশন আক্রমণের সব প্রস্তুতি শেষ। এক পর্যায়ে 9 তারিখে হযরত ইমাম, আজকের যে 9 তারিখ, সেই তারিখে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বক্তব্য দিলেন, যার একটি দিন হয়তো বা সামনে আছে, আগামীকাল। এই আগামীকাল 10ই মুহররম আশুরার এই দিনে হয়তো একটা বড় প্রলয়কাণ্ড ঘটে যাবে। সেদিন হয়তো আমি তোমাদের মাঝে থাকবো না। কান্নার রোল পড়ে গেল। সম্মানিত সুধী, সেই দিন হুসাইন শিবিরে ইমামতি করছেন হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর ইয়াজিদ শিবিরে তারাও লম্বা জামাওয়ালা, তাদের মাথাও পাগড়ি ছিল, তাদের মুখেও কি ছিল? দাড়ি ছিল। তারা পড়ছে আরেক শিবিরে, আজান হচ্ছে 2 শিবিরে, 2 জায়গায়। অথচ সেখানে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পরের দিনে যেখানে নারীরা, যেখানে মহিলারা থাকেন মস্তুরাত, তাদের ঘরগুলোতে আগুন লাগিয়ে দেওয়া হলো। এরপরে একের পরে এক আক্রমণ, সেই আক্রমণের শিকার হয়ে গেলেন নবী দৌহিত্র ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। অতএব কারবালার প্রেক্ষাপট বড়ই মারাত্মক। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন শহীদ হওয়ার পরে তার দেহটাকে দেখা হয়, তখন 34টা বল্লামের আঘাত ছিল, আর তরবারির আঘাত ছিল সেখানে 37টা। কথা বুঝতে পারছেন? এই আহত ইমাম হুসাইনের মাথা নাই, সেই মাথা নিয়ে যাওয়া হলো উবাইদুল্লাহ বিন জিয়াদের কাছে। সেখানে নিয়ে খোঁচানো শুরু করলো। সেখানে নবী সাহাবী হযরতে আবু বারজাতুল আসলামী
তিনি চিৎকার দিয়ে বললেন, এ বেঈমান! লাঠি কেড়ে নিয়ে বললেন, তুমি তার মুখে কেন তুমি গুতা দিচ্ছ, খোসা মারতেছো? খোদার কসম, আমি অসংখ্যবার নবীকে তার ঠোঁটের মধ্যে চুমা দিতে দেখেছি, তুমি কেন সেখানে হাত দিয়েছো? তারপরে অনেক ঘটনা, মাঝখানে একজন পাদ্রীর ঘরে তাকে রাখা হয়েছে। এরপরে খাউলি হযরত ইমাম হুসাইনের মাথা আর নবী পরিবারের বিশেষ করে আহলে বাইতের এই সমস্ত মানুষগুলোকে নিয়ে যখন ঘরে, তার স্ত্রীকে বলছে, স্ত্রী রে, আজকে বড় একটা ভালো কাজ করেছি, বিশাল এক মেহমান আমার ঘরে। সেটা কি? তস্তের মধ্যে ইমাম হুসাইনের মাথা। তখন তার স্ত্রী বলছে, তোমার সাথে আর আমি সংসার করব না, যে তুমি আহলে বাইতের এত বড় সম্মানীয় একজন ব্যক্তির মাথা কেটে তুমি আমার ঘরে এনেছো। মানুষ সোনা দানা নিয়ে আসে, আর তুমি এনেছো ইমাম হুসাইনের মাথা, আমি তোমার সংসার করব না। শেষ পর্যন্ত ইয়াজিদের রাজপ্রাসাদে না হয়, ইয়াজিদের রাজপ্রাসাদের মধ্যে সেখানে একই ঘটনা, সে উল্লাস করতেছে যে আজকে আমি বদরে আমার আপনজন যারা মুসলমানের হাতে মারা গেছে, আজকে তার পরিচয় দেওয়ার আমি সুযোগ পেলাম। 3 দিন দামেস্কের মধ্যে তার লাশটাকে বর্ষাবিদ্ধ করে তার খণ্ডিত মাথাটাকে এইরকমভাবে যাদেরকে মাথা খণ্ডন করা হয়েছে তাদের মাথাগুলোকে ঘুরানো হয়েছে। ইয়াজিদ কি ভালো মানুষ? হাত উঁচু করে বলেন, ইয়াজিদ কি ভালো মানুষ? ইয়াজিদকে কখনো ভালো বলা যাবে? ইয়াজিদ রাষ্ট্রপ্রধান, সে রাষ্ট্রপ্রধান হওয়ার পরে শুধুমাত্র ইমাম হুসাইনের মাথা কাটে নাই, বরং হাররার যুদ্ধে মদিনা মুনাওয়ারায় 3 দিন পর্যন্ত গোটা মদিনার মধ্যে যে আক্রমণ চালিয়েছে তার সেনাবাহিনী দিয়ে, সেখানে 10,000 সাহাবী শহীদ হয়েছেন, 1,000 নারী সন্তান সম্ভবা তাদের ইজ্জত নষ্ট করেছে তারা। এরপরে ইয়াজিদ বাহিনী 64 দিন কাবা ঘরের চতুর্দিকে কাবা ঘরকে অবরুদ্ধ করে কাবা ঘরের গেলাফে আগুন দিয়েছে। আর কাবা ঘরের উপরে হযরত ইসমাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু যে তিনি জবাই করেছিলেন জান্নাতের যে দুম্বা, এই দুম্বার শিংগুলো রাখা ছিল কাবা ঘরের ছাদে, সবগুলো পুরো চুরমার হয়ে গেছে। কথা বুঝেন নাই? সেই ইয়াজিদ বাহিনী পরে যখন ইয়াজিদের মৃত্যুর খবর শুনলো, সবাই আস্তে করে পালিয়ে যাওয়া শুরু করলো। 64 দিন পর্যন্ত কাবা ঘর ভেঙে তছনছ করেছে, কাবা ঘরের পাশে যাবার কোনো উপায় ছিল না। আপনারা বলেন, সেই ইয়াজিদকে কি আমরা কখনো রহমতুল্লাহ আলাইহি বলতে পারি? সেই ইয়াজিদের কাছে কখনো আমরা আত্মসমর্পণ করতে পারি? অতএব বলো, চির উন্নত মম বড় বীর, চির উন্নত মম শির, শির নেহারি আমারই নত শির, ওই শেখর হিমাদ্রির। তার অর্থ হলো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি অসত্যের কাছে, অন্যায়ের কাছে সেদিন মাথা নত না করে তিনি মার মাথাকে এত উঁচু করেছিলেন যে হিমালয় পর্বত মনে হয় হযরত ইমাম হুসাইনের উচ্চতার সামনে মাথা নত করে আছে। সুবহানাল্লাহ বলেন। হিমাদ্রি শব্দের অর্থ হিম মানে বরফ, আর আদ্রি মানে পাহাড়, তার মানে হিমালয় পর্বত। হিমালয় পর্বতের শেখর ইমাম হুসাইনের পায়ের সাথে মনে হয় সেখানে নিচু হয়ে আছে, আর ইমাম হুসাইন কি মাথা উঁচু করে আছেন। অতএব শাহ হস্তে হুসাইন, পাদশাহ হস্তে হুসাইন, দীন হস্তে হুসাইন, दीन पना हस्ते हुसैन, सरदाद नादाद दस दर दस्त यजीद, दस्ते यजीद, हक्का के ला इलाहा हस्ते हुसैन, बिनाए ला इलाहा हस्ते हुसैन। অতএব ইমাম হুসাইনই বাদশাহ, ইমাম হুসাইনই সব। শেষ কথাটা বলে শেষ করতে চাই, আর সেটা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, মাসালু আহলে বাইতি কামাসালে হেত্তাতে বনি ইসরাইল। আমরা আগে শুনেছি হাদিস, মাসালু উম্মতি কামাসালে সাফিনাতে নূহ, মান রাকিবাহা নাজা ওয়া মান তাখাল্লাফা আনহা গারাক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার পাক পঞ্জতনের উদাহরণ হলো নূহ নবীর কিস্তির মতো। এই কিস্তিতে যারা সেদিন উঠেছিল তারা যেমন তুফানে বন্যায় মারা যায় নাই, বিপদগ্রস্ত হয় নাই, তারা বেঁচে গেছে। ঠিক অনুরূপভাবে নবীজি বলছেন, মাসালু আহলে বাইতি কামাসালে হেত্তাতে বনি ইসরাইল। বনি ইসরাইল আল্লাহ বলছেন না যে তোমরা যদি মাপ পাইতে চাও তাহলে মাথা নিচু করে বলো হেত্তাতান নাগফির লাহুম, তোমরা মাথা নিচু করে প্রবেশ করো এই আরদে মুকাদ্দাসা বাইতুল মুকাদ্দাসের এরিয়ার মধ্যে, তোমরা মাপ পেয়ে যাবে। অতএব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, যারা আহলে বাইতকে ভালোবাসে তারা বনি ইসরাইলের সেই হিত্তার মতো, যে হিত্তায় প্রবেশ করার কারণে আল্লাহ যেমন মাফ করে দেয়। মান মাতা আলা হুব্বে আলে মুহাম্মাদিন মাতা মাগফুরা,
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বাইতের মহব্বতে যদি কেউ জীবন উৎসর্গিত করে, আমার নবীজি বলেছেন সে নিষ্পাপ হয়ে মারা গেল। মাতা শাহিদান, সে শহীদের মর্যাদা নিয়ে কি মারা গেল। অতএব নবীজি বলেছেন আল হুসাইন কাবিদি, কলিজার টুকরা, আল হুসাইন মাহবুবি, হুসাইন আমার সর্বোচ্চ মহব্বতের স্থান। আল হুসাইন ওয়াদিয়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুসাইন হলো পৃথিবীর মানুষের কাছে পাক পাঞ্জেতান, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মুআদ্দাদা ফিল কুরবা। কাজী ইয়াজিদ মুআদ্দাদা ফিল কুরবা বেয়াদবি করেছে, লঙ্ঘন করেছে। নবীর পরিবারকে ভালোবাসতে বলেছেন নবীজি, কিছু চাই না তোমাদের কাছে, কোনো প্রতিদান চাই না। আমি উহুদে, আমি তায়েফে আহত হয়েছি, তোমাদের কাছে আমি কোনো প্রতিদান চাই না, শুধু একটা প্রতিদান তোমাদের কাছে চাই, আমার আহলে বাইতকে, আমার পাক পাঞ্জিতনকে তোমরা ভালোবাসবে। আল্লাহ যেন আমাদেরকে সেই ভালোবাসার উপর রাখেন, জোরে বলেন আমিন। শিক্ষা হলো এই দুই একটা ছোট শিক্ষার মধ্যে একটি হলো যে অসত্যের কাছে, আমি আগেই বলেছি, নত নাহি করি শির, ভয়ে কাঁপে কাপুরুষ, লড়ে যায় বীর। অতএব বীর লড়ে যাবে। ইমাম হুসাইন শিখিয়ে দিয়েছেন বাতিলের কাছে কোনোদিন মাথা নত করা যাবে না। এই পূর্ণ ইতিহাস শিখিয়ে দিচ্ছে, খোলাফায়ে রাশিদের ইতিহাস শিখিয়ে দিচ্ছে। হজরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আমির মুআবিয়ার কাছে মাথা নত করেন নাই। হজরতে হাসান রাদিয়াল্লাহু তাআলাকে বিষ পান করে কৌশলে তাকে মেরে ফেলা হয়েছে, কতক্ষণ না, তাকেও সেখানে কৌশলে করে মেরে ফেলা হয়েছে। ইমাম হুসাইনকে কারবালার প্রান্তরে নির্মমভাবে তাকে শহীদ করে দেওয়া হয়েছে। অতএব আহলে বাইতের পাক পাঞ্জেতন, এই মহান ব্যক্তিদের উপরে যারা জান্নাতের যুবক, জান্নাতের সর্দার, তাদের গায়ে হাত দিলেও যারা, তাদেরকে আপনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আপনি তাদের জন্মের ইতিহাস, ব্লাডের ইতিহাস দেখেন। হযরত ইমাম হাসান হুসাইন তাদের দাদিকে, তাদের নানাকে, কতক্ষণ না, তাদের নানাকে, তাদের বাবাকে, আর ইয়াজিদের বাবাকে, কতক্ষণ না। ইয়াজিদ মারা গেল কেমনে? ইয়াজিদ মারা যাওয়ার দুইটা ঘটনা। কয়টা? দুইটা। একেবারে সংক্ষেপে বলি, শুনবেন? কথা শুনবেন? একেবারে ছোট। একটা হলো, ও পানি দিলে পানি খাইতে পারতো না, পিপাসায় কলিজা তার ফেটে যাচ্ছে, কিন্তু পানি দিলে কি পানি খেতে, কারণ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ৭২ জন শহীদকে কি দেয় নাই? পানি দেয় নাই। এই জন্য তার প্রতিশোধ, মৃত্যুর সময় সে পানির পিপাসায় কাতর হয়ে পানির দিকে ছুটে যেত, তাকে পানি দেওয়া হতো, কিন্তু সে পানি খাইতে পারতো না। কথা কি বুঝতে পারছেন? সম্মানিত সুধী, শুধু তাই নয়, আরেকটি বর্ণনা আছে যে এই ইয়াজিদ একটা ঘোড়ার পিঠে যখন সওয়ার হয়েছিল, সওয়ার হয়ে যখন সে জেনেছিল যে তার একজন সৈন্য আহত হয়েছে, সেই সৈন্যকে দেখার জন্য যখন যাচ্ছিল, ঘোড়া ছুটে, ঘোড়াকে যখন সে ছুটালো, ঘোড়াকে যখন সে দাবড়াইলো, এই ঘোড়াতে চড়ার পরে সে ঘোড়ার পিঠের উপরে থেকে নিচে পড়ে যায়। নিচে পড়ে যাওয়ার পরে তখন ঘোড়া তো থেমে যাওয়ার কথা, কিন্তু ঘোড়া থামে নাই। ঘোড়া ওকে নিয়ে হেসরাইতে হেসরাইতে এত দূরে নিয়ে গেছে যে আর তার মৃত্যু ছাড়া অন্য কিছু ছিল না। তার কবর কোথায়? তার কবর পৃথিবীর কোথায়? এটাকে গোপনভাবে তাকে মাটিতে পুঁতে ফেলা হয়েছে। কোন মরুভূমি, কোন জায়গায় যদি জানতো, তাহলে সারা পৃথিবীর নবী প্রেমিকরা প্রত্যেকে যাইয়া একবার করে পেশাব করে আসতো। কথা বল না, প্রত্যেকেই একবার করে কি পেশাব করে আসতো। কারণ এই নবী দুশ্মনের একমাত্র পৃথিবীতে তার শাস্তি হলো তার কবর কি করা, পেশাব করে আসা। কথা বুঝতে পারছেন? অতএব সম্মানিত সুধী, সোহাদায়ে কারবালা মাহফিলে, সোহাদায়ে কারবালা 10 দিন ব্যাপী। আজ এত মানুষ এখানে, আপনি দেখেন কত মানুষ, ডান বাম আপনি দেখেন। আগে তো নিচে বসার ব্যবস্থা ছিল, এখন চেয়ারের ব্যবস্থা করে আপনাদের সবাইকে চেয়ারম্যান বানাই দিয়েছেন। কতক্ষণ না, আপনার সবাই কি চেয়ারম্যান, সবাই চেয়ারম্যান, সবাই চেয়ারম্যান। আপনারা কি চমৎকার আয়োজন, আল্লাহর মেহেরবানি। আমি তো গত 2 বছরে আসি নাই, কিন্তু এবারে এসে আমি দেখলাম যে সব চেহারা পাল্টে গেছে। প্রিন্সিপাল সাহেবেরও চেহারা পাল্টে গেছে, দাড়ি পেকে গেছে। আমারও চেহারা পাল্টে গেছে, আমারও দাড়ি চুল পেকে গেছে। কতক্ষণ না। আর এখানকার যে সোনার যে মাহফিলের চেহারা, এটাও কি পাল্টে গেছে। কথা বুঝতে পারছেন? কিন্তু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মহব্বত কখনো পরিবর্তন হয় নাই। সিংহের মতো কথা বলবো যতদিন আছি, কথা বুঝেন নাই? বিড়ালের জীবন যাপন করব না। আমি সেদিনও বলেছি যে আমরা সেই ইয়াজিদদেরকে আমাদের সেই চেয়ারগুলোতে দেখতে চাই না, যারা ইমাম হুসাইনের মতো সুন্নিদের গলায় তাদের ছুরি চালাবে। কথা বলেন, আপনি কি
বুঝতে পারছেন কথাটা? এই জন্য আমি আপনাদের খেদমতে আরজ করছি, এই মাহফিলটাকে বাঁচিয়ে রাখবেন। ইমাম হুসাইন এত বড় কঠিন সময় তিনি নামাজ ছাড়েন নাই, নামাজের ইমামতি করছে। আমরা কি নামাজ ছাড়বো? হাত উঁচু করে বলে, নামাজ কি ছাড়বো? না। ইমাম হুসাইনের এই শহীদ হওয়ার ক্ষেত্রে যারা আক্রমণ করেছে, তার মধ্যে উবাইদুল্লাহ বিন জিয়াদ, মুখতার সাকাফি যখন ক্ষমতায় আসেন তখন তাকে ধরে এই যে কয়েকজন ইমাম হুসাইনের গায়ে হাত দিয়েছে তাদের কাউকে তিনি ছাড়েন নাই। উবাইদুল্লাহ বিন জিয়াদকে ঠিক অনুরূপভাবে তার মস্তক কেটে, ঠিক অনুরূপভাবে যেই জায়গায় হযরত ইমাম হুসাইনের মাথা রেখে সে উল্লাস করেছিল ওই জায়গায় তার মাথা রাখা হয়েছে। ইমাম তিরমিজির একখানা হাদিস বলে শেষ করব, কি করব, শেষ হচ্ছে না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে স্পষ্ট করে ইমাম তিরমিজি বলছেন যে যেই থালার উপরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা রেখে সেদিন উল্লাস করেছিল উবাইদুল্লাহ বিন জিয়াদ আর মুখতার সাকাফি, তিনি ক্ষমতায় আসার সাথে সাথে আবার তার মাথাটা আলাদা করে ঠিক ওই থালার উপরে রেখে সবাইকে ডেকছে, আসো দেখো এই পৃথিবীর মধ্যে বাতিল যারা তাদের বিচার কিভাবে হয়। ঠিক ওই মুহূর্তে ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি তিনি হাদিস নকল করছেন, সবাই মিলে বলছে জাত 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 জাত, সবাই বলছে জাত 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 জাত, মানে আসলো আসলো আসলো। কি আসলো? দেখা গেল একটা বিশাল সাপ, একটা কালনাগিনী সাপ এসে ওই উবাইদুল্লাহ বিন জিয়াদের নাকের ভিতর দিয়ে ঢুকে ভিতর থেকে আবার নাকের অন্য ছিদ্র দিয়ে বের হয়ে গেল। সম্মানিত সুধী, আল্লাহ তাআলা তার পরিণাম দেখাইছেন কিনা? সেই দিনে আসমান কিন্তু নীল হয়ে গিয়েছিল। কতক্ষণ না, নীল শিয়া আসমান লালে লাল দুনিয়া আম্মা লাল তেরি খুন কিয়া খড়িয়া। তবে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতে কারবালা, এটা হাই হাসান আর হাই হুসাইন এই বুকের মধ্যে সীমিত রাখা, এখানে আঘাত করে করে থাপড়াইয়া থাপড়াইয়া হাই হুসেনের মধ্যে সীমাবদ্ধ করা, এটা একটা ভিন্ন দিকে এটাকে প্রবাহিত করা হয়েছে। বরং এটা কি এসেছে ফিরে আজ মাহে মুহররম, ত্যাগ চাই মার্সিয়া ক্রন্দন চাহিনা। কথা বলেন না? ফের আজ ফিরে এলো মুহররম মাহিনা, ত্যাগ চাই ক্রন্দন, কতক্ষণ না, মার্সিয়া চাহিনা। আমরা মার্সিয়া ক্রন্দন চাহিনা, আমরা চাই ত্যাগ। আসুন আমরা ইমাম হুসেনের প্রেমিক হই। রাজি আছেন সবাই? জোরে বলেন, রাজি আছেন? আহলে বাইতকে ভালোবাসবেন, পাক পাঞ্জেতনকে ভালোবাসবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার আহলে বাইত হচ্ছে আমানুন ফিল আরদ, আসমানের এই সারা পৃথিবীর ধারক। তারা যখন চলে যাবে, আহলে বাইতের সাথে যদি বেয়াদবি হয় তাহলে পৃথিবীও চলে যাবে, পৃথিবী থাকবে না, ভূমিকম্প হবে, এই হবে সেই হবে, জগৎ ধ্বংস হয়ে যাবে।